হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোন প্রোডাক্ট কোথায় সাজিয়ে রাখতে হয়। আমি এখন যে প্রোডাক্টটি রেখে দিচ্ছি এটি হচ্ছে গ্লুবেন্ডিক জল মেলিট্রাসিন। এটি মাথা ঠান্ডা রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যেটি রাখলাম এটি হচ্ছে মেলানজিট। এটিও ওই একই জিনিস, টেনশন মুক্ত রাখে। এখন যে প্রোডাক্টটি রেখে দিলাম এটি হচ্ছে লোরাটাডিন। এটি ঠান্ডা চুলকানির জন্য কাজ করে। তো মূলত আমার নতুন প্রোডাক্ট আসছে, আমি সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। যেটা যেখানে রাখা দরকার, যেখানে রাখলে সুবিধা হবে সেটা আমি সেখানে রেখে দিচ্ছি। তো আপনারা সবাই সবসময় আমাদের সাথে থাকবেন, কেননা আমাদের এই চ্যানেলে সব প্রোডাক্টের রিভিউ এক এক করে আপলোড করা হবে। যে কোন প্রোডাক্টের কী কাজ, কী ডোজ, সকল বিষয়েই এই চ্যানেলে এক এক করে পাবলিশ করা হবে এবং সব কিছু দেখিয়ে দেওয়া হবে যে কোন প্রোডাক্টের কী কাজ, কী ডোজ। আর এই চ্যানেলেই আমি ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের ধারণা পাবলিশ করব। তো আপনারা যারা যারা ফার্মেসি ব্যবসা করতে আগ্রহী, ভাবছেন যারা যারা যে ফার্মেসি ব্যবসা শুরু করবেন, তো ফার্মাসিস্ট কোর্স কোথা থেকে করবেন, কিভাবে করবেন, ফার্মাসিস্ট কোর্স করতে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে, সে সকল বিষয়ের সব বিস্তারিতই আমি এই চ্যানেলেই পাবলিশ করব। তো আপনারা যদি সেগুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। মূলত আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমার নতুন প্রোডাক্ট আসছে টাঙ্গাইল থেকে। আমি এই প্রোডাক্টগুলো আমার তাকের মধ্যে সাজিয়ে রাখবো এবং যে প্রোডাক্ট যেখানে রেখে দেবো আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো যে এই প্রোডাক্টের কী কাজ। সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দেব, সম্পূর্ণ বিস্তারিত একটি ভিডিওতে তো বলা সম্ভব হবে না। পরবর্তীতে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তবে আপনারা জানতে পারবেন যে কোন প্রোডাক্টের কী কাজ। ওষুধগুলো গুছিয়ে রাখার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। সবসময় আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নামাজ পড়বেন অবশ্যই। এখন আমি যে প্রোডাক্ট এখানে রেখে দিলাম এটি হচ্ছে জিথ্রোলাক্স। এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। এখন আমি যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন, যেটি আমি এখন রাখলাম, এটিও হচ্ছে একটি অ্যাজিথ্রোমাইসিন। এটিও একটি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকগুলো অনেক ধরনের রোগের ক্ষেত্রেই দেওয়া হয়। তো সকল মেডিসিনই মূলত ফিজিশিয়ান দ্বারা প্রেসক্রিপশনের মাধ্যমে দেওয়া হয়। এই অ্যান্টিবায়োটিকগুলো কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফিজিশিয়ানরা কোন কোন রোগের ক্ষেত্রে এগুলো সাজেস্ট করে, সে সকল বিষয়েই স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কারণ
একটি ভিডিওতে তো আর সকল ওষুধের বিস্তারিত জানানো সম্ভব হবে না, আমি আপনাদেরকে শুধু সংক্ষেপে জানাচ্ছি। আর একটি কথা, সেটি হচ্ছে আপনারা সকল ওষুধই ভালো সুদক্ষ ডক্টরগণদের পরামর্শে সেবন করবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আমি শুধু আপনাদেরকে এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। এখন আমি যে ওষুধটি হাতে নিচ্ছি এটির নাম হচ্ছে এলিপ্রক্স 500 mg। এটি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন মূলত একটি অ্যান্টিবায়োটিক। এটি সাধারণত অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় ফিজিশিয়ানস এর প্রেসক্রিপশনের মাধ্যমে। এলিপ্রক্স ট্যাবলেট আমার রাখা শেষ। এখন আমি রাখবো গ্লুকোনাজল। এখন আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লুকোনাজল। আরেকটি প্রোডাক্ট আমি নিয়েছি, ওটি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। আমি গ্লুকোনাজলগুলো আগে আলাদা করে রাখছি, সঙ্গে অ্যাজিথ্রোমাইসিনও নিচ্ছি, কারণ গ্লুকোনাজলের সাথেই অ্যাজিথ্রোমাইসিনগুলো সাজিয়ে রাখা হবে। গ্লুকোনাজল, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন এগুলো আমি সব একটি জায়গায় রেখে দিচ্ছি আমার বের করার সুবিধার্থে। এখন আমি যে প্রোডাক্টটি হাতে নিলাম, নিয়ে এখানে রেখে দিচ্ছি, এটি হচ্ছে জেরিয়ন 500 mg। এটি একটি অ্যাজিথ্রোমাইসিন। পরে যেটি রাখলাম ডান সাইডে সেটি গ্লুকোনাজল। আমার এইগুলো সাজিয়ে রাখা শেষ। এরই মাঝে আমার এখানে একটি কাস্টমার আসছে, তার সাথে আমি কথা বললাম। একটি ওষুধের জন্য আসছিল, সেই ওষুধটি আমার কাছে নেই, তাকে না বলে দিলাম। তো চেয়ারটা আমি এদিকে সরিয়ে চেয়ারের উপরে থেকে দুইটি প্রোডাক্ট এখানে রাখলাম। একটি হচ্ছে ক্যালসিয়াম আর একটি ভিটামিন B2। আরেকটি যেটি এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লুকোলাইট পাউডার। এটি হচ্ছে একটি ভেটেরিনারি প্রোডাক্ট। এটি মূলত গরু ছাগলের ডায়রিয়া, আমাশয়, পানি শূন্যতা এর জন্য সাজেস্ট হয়। এরই মাঝে কে যেন আসছে আমার কাছে, কি যেন জিজ্ঞেস করছে, আমি তার সাথে কথা বলছি, তার কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি। কি জিজ্ঞেস করছে সেটা আমার সঠিক খেয়াল নেই। যাই হোক, গ্লুকোলাইট পাউডারটি আমি ভেটেরিনারি ডিভিশনের ওখানে রেখে দিলাম। আবারও সেই লোকটি ফিরে আসছে, কি যেন জিজ্ঞেস করা বাকি ছিল সেটা আবার জেনে নিল, আমি বলে দিলাম। যাই হোক, আমি এখন আবারও প্রোডাক্ট গোছানো শুরু করব।
আমি এখন যে প্রোডাক্ট হাতে নিলাম সেটি হচ্ছে একটি ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম। এটি মূলত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য সাজেস্ট করে ফিজিশিয়ানরা। আমি এটি জায়গা মতো এখন রেখে দেব। আমার ডান হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি যেটি এখন রাখলাম, এটি হলো একটি সেক্সুয়াল প্রোডাক্ট। আর এখন যেগুলো রাখছি সেগুলো গ্যাস্ট্রিকের ঔষধ। তো আমি এখন যে প্রোডাক্ট ছুঁড়ে মারলাম চেয়ারের উপরে সেটি হচ্ছে ব্যান্ডেজ করার গজ। আরেকটি রাখলাম ফাঙ্গিসন ফাঙ্গাল ক্রিম, আরও দুটি রাখলাম, সেই দুটি হচ্ছে ভিটামিন B2। এখন যেগুলো আমি হাতে নিচ্ছি আরেকটি রাখলাম, সেটি হচ্ছে একটি সেক্সুয়াল প্রোডাক্ট। যেগুলো আমি এখন হাতে নিচ্ছি সেগুলো হলো এলিপ্রক্স, এটি সিপ্রোফ্লক্সাসিন, এর আগে আপনাদেরকে বলেছিলাম। আর উপরে আরও একটি যেটি নিলাম ওই যে ডান হাতে রাখছি ওটি কেটোরোলার ট্যাবলেট, সেটি মূলত ব্যথার জন্য নির্দেশিত। আর এখন যেগুলো রাখছি সেগুলো সিপ্রোফ্লক্সাসিন, এগুলো অ্যান্টিবায়োটিক। এখন শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টগুলো সাজানো হয় কিভাবে। পরবর্তীতে আমি এই সব প্রোডাক্টের পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কোন প্রোডাক্টের কী কাজ, কী ডোজ। এখন যে প্রোডাক্টটি আমি হাতে নিলাম এটির নাম হচ্ছে এসলো। এটি ইসোমিপ্রাজল। এটি হচ্ছে একটি গ্যাস্ট্রিকের ঔষধ। এটির পার পিস 7 টাকা করে দাম। এখন আমি যে প্রোডাক্টটি হাতে নিলাম এটি হচ্ছে একটি সেক্সুয়াল প্রোডাক্ট। এটি স্টিমুলেন্ট বুস্ট করে। এটি আমি আবার চেয়ারের উপর রেখে দিলাম, কারণ এটি ওখানে রাখবো না। আমি এখন আবার যেটি নিলাম এটি হচ্ছে এলিপ্রক্স, এটি সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক। তো এখানে এই অ্যান্টিবায়োটিকের এখানে আমি ওই সেক্সুয়াল প্রোডাক্টটি রাখতে চাচ্ছি না, তার জন্য ওটা আবার চেয়ারের উপরে রেখে দিয়েছি। এখন আমি যে প্রোডাক্ট নিলাম হাতে এখানে রেখে দিলাম দুইটি প্রোডাক্ট, একটি প্রেগনেন্সি টেস্টের স্ট্রিপ, আরেকটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন। এই যে এখন রাখা হলো এটিও প্রেগনেন্সি স্ট্রিপ। এখন রাখা হলো একটি সেফিক্সিম অ্যান্টিবায়োটিক। আর এখন যেটি বক্স খুলে দেখছি এটিও একটি সেক্সুয়াল প্রোডাক্ট। বক্সের ভিতরে ওষুধ ঠিকঠাক আছে নাকি সেটা চেক করছি এখন। তা দেখলাম সব ঠিকই আছে। এখন যেটি নিলাম হাতে এটিও একটি সেক্সুয়াল প্রোডাক্ট। এটিও এখানে রেখে দিলাম। এটিও একটি সেক্সুয়াল প্রোডাক্ট। এটিও রাখলাম চেয়ারের উপরে। এটিও ওই একই প্রোডাক্ট, ওটিও রেখে দিলাম। এখন যেটি রাখলাম এটি হচ্ছে গজ ব্যান্ডেজ করার জন্য। এখন যেটি হাতে নিয়েছি আমি এটি হচ্ছে মেট্রোনিডাজল, এটি চেয়ারের উপরে রাখলাম। এখন আমি যে প্রোডাক্টগুলো নিচ্ছি আমার হাতে যেটা রাখলাম ওটি প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ। এখন আমি যেগুলো রেখে দেব উপরে উঠছি, যেগুলো রাখার জন্য যে রাখলাম এটি হচ্ছে আপনার একটি ফওলাস ক্যাপসুল। এটিও স্টিমুলেন্ট বুস্ট করার জন্য। এখন আমি যে প্রোডাক্টটি হাতে নিয়েছি সেটি হচ্ছে এটি একটি ক্যালসিয়াম। এটির নাম হলো ক্যালরিচ ডি। এটিতে আছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3।
তো আমি এগুলো নিয়ে এখন জায়গা মতো রেখে দেব। আমি এগুলো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মন্তব্য করবেন, যার যেরকম মন্তব্য করার দরকার হেলথ এবং মেডিসিনের বিষয়ে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই সকল প্রোডাক্টের উপরেই এক এক করে ভিডিও পাবলিশ হবে আমাদের এই চ্যানেলেই। সেই ভিডিওগুলোতে উল্লেখ থাকবে যে কোন প্রোডাক্টের কী কাজ। তো আমি এখন যে প্রোডাক্টগুলো এখানে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে ক্যালসিয়াম, যেটা রাখলাম সেটার নাম হচ্ছে জেন ক্যালডি। এখন যেটা রাখলাম এটা হচ্ছে ক্যালরিচ ডি, এটাও ক্যালসিয়াম। এইগুলোতে আছে ক্যালসিয়াম 500 mg এবং ভিটামিন D3 200 IU। জেন ক্যালডি এবং ক্যালরিচ ডি এই দুটোতেই ক্যালসিয়াম 500 mg এবং ভিটামিন D3 200 IU আছে। এখন আমি যে প্রোডাক্টটি হাতে নিলাম এটি হচ্ছে বাসক সিরাপ। এটির মূল উপাদান হচ্ছে বাসকারিষ্ট। এটি হচ্ছে কাশির সিরাপ, শুকনো কাশির। এগুলো আমি ওখানে রেখে দিলাম। আমি আরও একটি জেনকেল ডি এর বক্স পেয়েছি, সেটি ওখানে রেখে দেব। জেনকেল ডি এর বক্সগুলো আমি খুঁজে বের করছি। জেনকেল ডি এক জায়গায় রেখে দেব, তার জন্য আরও একটি প্রোডাক্ট আমি হাতে নিলাম, সেটি ওখানে রাখলাম। ওটি হচ্ছে AM ট্যাবলেট, উপাদান হলো এজিথ্রোমাইসিন। এখন যে প্রোডাক্টটি আমি হাতে নিলাম, নিয়ে পরিষ্কার করছি, এটির নাম হচ্ছে ফ্লোনিট। এটির মূল উপাদান হলো ফ্লুক্লোক্সাসিলিন। এটিও একটি অ্যান্টিবায়োটিক। এটি মূলত ঘা শুকানোর জন্য বেশি সাজেস্ট করে ফিজিশিয়ানরা। তো বন্ধুরা, সকল মেডিসিনের প্রোডাক্ট রিভিউ ও ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইন পেতে সবসময় আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। পরবর্তীতে
এরকম হেল্পফুল ভিডিও পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।